আপনারা সকলেই জানেন আমরা হাইব্রিড গাড়ির যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো আমরা সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। হচ্ছে যে ফাইবারটা আছে সেই ফাইবারটা পুড়ে যায়, ফাইবারটা পুড়ে গেলে কিন্তু আর রিপেয়ার করা সম্ভব হয় না। আর আমরা জাপানের যে কার্বনগুলো যে গাড়িগুলোতে দিচ্ছি সেই গাড়িগুলো দেখা যাচ্ছে যে 2 বছর 3 বছরে কোনো সমস্যা হচ্ছে না, সুন্দর চলতেছে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলা ব্রেক বুস্টারের মোটর হচ্ছে আপনাদের সামনে নিয়ে আসছি। তো আমাদের এগুলা রিসেন্ট হচ্ছে একটা লট চলে আসছে। আমরা যেহেতু ইয়ারে বর্তমানে হচ্ছে এই পার্টসগুলা নিয়ে আসতেছি, তো আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে আমরা হচ্ছে এখানে একটু সাজায় রাখছি। যিনারা নিসান এক্সটেল গাড়ি চালাচ্ছেন ওনাদের হচ্ছে অনেক সময় মোটরগুলো আমরা বেশিরভাগ রিপেয়ার করে থাকি। তো তারপর হচ্ছে অনেক সময় যে ফাইবারটা আছে ফাইবারটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে হচ্ছে এই মোটরগুলা কেনার প্রয়োজন হয় কিংবা এই মোটরগুলা লাগানোর প্রয়োজন হয়। তো উনাদের জন্য হচ্ছে আমরা একটু নিয়ে আসছি যে আপনাদের যদি কখনো এরকম সমস্যার সম্মুখীন হইতে হয় যে আপনাদের রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ লাগানোর প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা এই মোটরগুলো সংগ্রহ করতে পারবেন। আর যিনারা ওয়ার্কশপ মালিক ভাইরা আছেন ওনারাও নিতে পারেন আমাদের কাছে। এখন আমাদের কাছে অ্যাভেলেবেল এই মোটরগুলো আছে এবং আরো আসতেছে সামনে। আমরা এই চেষ্টা করছি নিসান এক্সটেল যে গাড়িগুলো আছে এই মোটরগুলো হচ্ছে আমাদের কাছে রেগুলার রাখার। আর আপনারা সকলেই জানেন আমরা হাইব্রিড গাড়ির যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো আমরা সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি অল্প দামের মধ্যে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে মার্কেটের সাথে কিংবা হচ্ছে আমাদের ক্রয়ের মধ্যে কিংবা বা ডলার দাম কিংবা আনার যে ব্যাপার আছে কস্টিং গুলো সব মিলে অনেক সময় দাম কম বেশি হয়। সেগুলো আপনারা ফোন কলের মাধ্যমে জেনে নেবেন যে আমাদের কাছে আপনারা দামটা কি পাচ্ছেন। তবে একটা জিনিস আপনারা শিওর থাকবেন যে আমাদের কাছে যারা পার্টস কিনেন কিংবা সার্ভিস কিনেন প্রত্যেকটা পার্টসের একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকে। যদি কোনো কারণে সমস্যা হয়ে যায় আপনারা যেই সিস্টেমে আপনাদেরকে আমরা ওয়ারেন্টিটা দিয়ে থাকি সেই সাপোর্টটা আমরা ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করি। কখনো আপনাদেরকে হচ্ছে ঘুরানোর কিংবা হচ্ছে 2-3 বিভিন্নভাবে কথা বলে কাটানোর আমরা চেষ্টা করি না। যিনারা আমাদের এখান থেকে কাজ করে গেছেন দীর্ঘদিন, আমরা যেহেতু অনেকদিন ধরে ওয়ার্কশপ চালাচ্ছি এবং আপনাদের হাইব্রিড গাড়িগুলোর হচ্ছে সাপোর্ট দিয়ে আসতেছি। তো এই পর্যন্ত যতগুলো আমাদের কাছে রিপিট জব কিংবা আমাদের ওয়ারেন্টি পিরিয়ড কিংবা গ্যারান্টি পিরিয়ডের মধ্যে গাড়ি আসছে আমরা সবাইকে এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছে যেহেতু লটটা আসছে আপনাদের অনেক সময় নিসান এক্সটেল গাড়ির হচ্ছে ব্রেক বুস্টারটার মোটরটা হচ্ছে রিপেয়ার করলেই সাধারণত ঠিক হয়ে যায়। তারপর হচ্ছে যে ফাইবারটা আছে সেই ফাইবারটা পুড়ে যায়, ফাইবারটা পুড়ে গেলে কিন্তু আর রিপেয়ার করা সম্ভব হয় না। তো এই কারণে হচ্ছে আমাদের হচ্ছে চেঞ্জ করার প্রয়োজন হয়। যেন আপনারা এদিক ওদিক না ঘুরে কোথায় পাবেন না পাবেন সেজন্য আপনাদেরকে একটু আমরা জানাই দিচ্ছি। আর আপনারা সকলেই জানেন আমাদের কাছে যেই মুহূর্তে যে পার্টসটা অ্যাভেলেবেল থাকে কিংবা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি সেটা আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করি। তো এই হলো আমার হচ্ছে এটা ১ম এ যেটা বলা যায় যে আমার কাছে যে পার্টস আছে সেটা মার্কেটিং এর একটা আমরা হচ্ছে চিন্তা ভাবনা করে হচ্ছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম যে আমাদের কাছে পার্টসটা আছে আপনাদের প্রয়োজন হলে আমাদের কাছে কিনবেন। আর বিশেষ করে আজকে হচ্ছে ভিডিওটা বানার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। যেহেতু আমরা নিসান এক্সটেল গাড়িগুলা নিয়ে বিশেষ করে খুব ভোগান্তির মধ্যে আছি। যে আমাদের এই গাড়ির হচ্ছে মোটরগুলো এত নষ্ট হয়ে যাচ্ছে কেন? কিংবা কার্বনটা এত দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে কেন? আবার দেখা যাচ্ছে রিপেয়ার আমরা যখন করছি, রিপেয়ার করার পর ২ মাস ৩ মাসের মধ্যে হচ্ছে আমার মোটরটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম কিছু প্রবলেম কিংবা ইস্যু আছে। তো আমরা হচ্ছে যখন রিপেয়ার করতে যাচ্ছি যে কার্বনটা আমরা ব্যবহার করি, কিছু কার্বন আছে আমাদের মার্কেটে কিনতে পাওয়া যায়, বলতে হচ্ছে বাংলাদেশে কিনতে পাওয়া যায়। আবার কিছু কার্বন হচ্ছে আমরা বিভিন্ন কার্বন থেকে নিয়ে বড় কার্বনগুলাকে নিয়ে ঘষে হচ্ছে আমরা হচ্ছে চিকন করি, যেটা আমাদের ঘষতে ঘষতে হচ্ছে ওই মাপে বানানো হয়। তো এই ধরনের যে কার্বনগুলা কিংবা বাংলাদেশে যে কার্বনগুলো আমরা তৈরি করে থাকি সেই কার্বনগুলার কিন্তু কোয়ালিটিগুলো খুব ভালো হয় না। তো অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে রিপেয়ারগুলা করি কিংবা হচ্ছে এই সাপোর্টটা নিই কিংবা আমাদের কাছেও এরকম হয়ে যায় অনেক সময় যে আমরাও যে কার্বনটা যিনার কাছ থেকে সাপ্লায়ার কাছ থেকে নিই অনেক সময় আমাদের সাথেও ২ নম্বরই হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করতেছি যে যেগুলো একেবারে জাপান অরিজিনাল যে কার্বনটা আছে সেই কার্বনটা যেটা নিসান এক্সটেলের মধ্যে যে কার্বনটা ব্যবহার করছে সেই কার্বনটাই আমরা কালেক্ট করার চেষ্টা করছি এবং আপনাদের গাড়িগুলোতে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা দেখছি যেগুলো আমরা বাংলাদেশ থেকে নিয়ে আমরা হচ্ছে কার্বনগুলো লাগাইছি সেই গাড়ির কার্বনগুলোকে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে ওয়ারেন্টি পিরিয়ড থাকে ৩ মাস, সেই ৩ মাসের মধ্যে ২-৩ বার আমাদের এগুলো চেঞ্জ করা লাগতেছে। আর আমরা জাপানের যে কার্বনগুলো যে গাড়িগুলোতে দিছি সেই গাড়িগুলো দেখা যাচ্ছে যে ২ বছর ৩ বছরে কোনো সমস্যা হচ্ছে না, সুন্দর চলতেছে। এগুলো একটা বিষয় আছে। আর কার্বন নষ্ট হওয়ার কিংবা হচ্ছে ফাইবারটা যে নষ্ট হয়ে যায়, ফাইবারটা পুড়ে যাওয়ার একটা কারণ হইলো যে আমাদের গাড়িতে যখন আমাদের একটা সিগন্যাল দিয়ে দেয় যে আমার গাড়িতে হচ্ছে ব্রেকের সিগন্যালটা দিয়ে দিছে। তারপর আমি লং টাইম এভাবে করেই চালাইতেই আছি সিগন্যাল দেওয়ার পরে। তখন হচ্ছে আমার কার্বনের যে রোটারটা আছে, কার্বনটা যেখানে লাগার পর রোটারটা ঘুরে যদি আমরা বলতে যাই এখানে একটা পার্টস আছে। যদি আমরা বলতে যাই এখানে যে রোটারটা আছে এই রোটারটার সাথে যেহেতু কার্বনটা এই পাশে থাকে
এখানে থাকে, এই রোটারের বডিতে হচ্ছে ঘষা খায়। অনেক সময় এই কার্বনটা হচ্ছে জাম হয়ে যায় এই রোটারের সাথে। তখন যখন জাম হয়ে যায় তখন এই রোটার আর কার্বন হচ্ছে হিট হয়ে যায়। হিট হয়ে গেলে তখন এই যে ফাইবারটা আছে সেই ফাইবারটা হচ্ছে পুড়ে যায়। এই ফাইবারটা পুড়ে গেলে এই পাশে একটা স্প্রিং আছে দেখতে পাচ্ছেন আপনার কার্বনটাকে হচ্ছে ধাক্কা দেওয়ার জন্য। সেই স্প্রিংটা ধাক্কা দিতে পারবে না, হিট হয়ে যায়। হিট হওয়ার জন্য সে গলে যায়। গলে গেলে হচ্ছে যে জায়গায় থাকে সেই প্লেস থেকে ডিসপ্লেস হয়ে যায়। এই কারণে হচ্ছে তখন আমাদের হচ্ছে ফাইবারটা পুড়ে যাওয়ার কারণে হচ্ছে পুরো সিস্টেমটাকে আমাদের হচ্ছে নতুন লাগানোর প্রয়োজন হচ্ছে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো আমাদের গাড়ির যে সিলিন্ডারটা আছে, ব্রেক বুস্টার মোটরের যে সিলিন্ডারটা আছে যেখানে প্রেসারটাকে ক্রিয়েট করার পরে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আউটপুট করে, সেই হচ্ছে এটা সিলিন্ডারটা অনেক সময় ভিতর থেকে নষ্ট হয়ে যায়। এখানে তো মোটরটা শক্তি দিচ্ছে, কিন্তু এখানে যে আপনার হচ্ছে সিস্টেমটা আছে এখানে হচ্ছে কিছু সিল আছে, কিছু টেকনিক্যাল কিছু জিনিস আছে যেগুলো আমরা এটা খুলতে পারি না, যদি আপনাদেরকে দেখাইতে পারছি না, আমরাও দেখি নাই। কিন্তু এর ভিতরে হচ্ছে লিক হয়ে যায়। লিক হয়ে গেলে এখানে যে ডিসচার্জ এবং হয় সেই জিনিসটাতে আপনার প্রেসারটা আগের মতন দিতে পারে না। যখন দিতে পারে না সেই সময় হচ্ছে আপনার এই ব্রেক বুস্টার মোটরের হচ্ছে সিগন্যালটা দিয়ে দেয়, কিংবা প্যাডেলটা আপনার হচ্ছে নিচের দিকে চলে যায়। যখন আমরা ব্রেক করতে যাই তখন প্যাডেলটা নিচের দিকে চলে যায়, কিংবা হচ্ছে ব্রেকটা আগের জায়গায় ধরে থাকে না। আর মোটর নষ্ট হলে সাধারণত হচ্ছে আমাদের ব্রেকগুলো হার্ড হয়ে যাবে, এটা আমরা সকলেই জানি। তো এই জিনিসটাও আবার নষ্ট হয়ে যায় অনেক সময়, তখন কিন্তু আমাদের হচ্ছে রিকন্ডিশন ব্রেক বুস্টার লাগানোর প্রয়োজন হয়। মোটর ভালো আছে তারপর কিন্তু হচ্ছে এই সিলিন্ডারটা নষ্ট হওয়ার কারণে রিকন্ডিশন লাগানোর প্রয়োজন হয়ে যায়। তো এইগুলা বিষয় নিয়ে হচ্ছে আমাদের রিকন্ডিশন এই পার্টসটা আনার প্রয়োজন হয়ে গেছে, এবং দেখতেছি আমাদের কাছে দেখা যাচ্ছে প্রতিদিনই 2-3টা করে গাড়ি আসতেছে যেগুলোর একই প্রবলেম নিয়ে আসতেছে, যে ব্রেক বুস্টারের মোটর আর নাহলে এই সিলিন্ডারটা। আবার ব্রেকের যে সিলিন্ডারটা আছে বড় সিলিন্ডারটা যেটা আপনার ম্যান ব্রেক ধরে, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন আমাদের কমপ্লিট হচ্ছে ব্রেক বুস্টার লাগানোর প্রয়োজন হচ্ছে। আর সেই সাথে হচ্ছে নিসান এক্সেলে আবার এবিএসটা আলাদা দিছে। এবিএসটা আলাদা হওয়ার কারণে যেটা আমরা আপনাদেরকে একটু দেখাবো, যেহেতু আমাদের কাছে হচ্ছে সব ধরনের পার্টস গুলাই আছে, আপনাদেরকে চাইলেই দেখাইতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবিএসটা র্যাপিং করা আছে। এই এবিএসটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই এবিএসটা নষ্ট হলেও কিন্তু আমাদের এখানে রিপেয়ার এবং হচ্ছে চেঞ্জ করার সুযোগ আছে। আপনারা চাইলে আমাদের এখানে রিপেয়ারও করে নিতে পারেন, আবার রিকন্ডিশন চাইলে দিতে পারবো, আর ব্র্যান্ড নিউ চাইলে অনেক সময় থাকে আমাদের কাছে। না থাকলে আমরা হচ্ছে এনে দিতে পারবো, কিন্তু যাদের যে সোর্সে আমাদেরকে সাপ্লাই দেয় সেই সোর্সের মাধ্যমে আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো। তো এইগুলা বিষয়। তো আপনাদের গাড়ির হচ্ছে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, হাইব্রিড গাড়ি যেনারা চালান অবশ্যই আপনারা হচ্ছে যে কোনো সিগন্যাল, ছোট একটা সিগন্যাল দিল, যে সিগন্যালটা আপনি মনে করছেন এটা নর্মাল সিগন্যাল, সেই সিগন্যালটা দিলেও আপনার যদি হেডলাইটের বাল্বের জন্য যদি সিগন্যালটা দেয়, আপনারা সবার প্রথমে একটা স্ক্যানিং করবেন। স্ক্যানিং করে রিপোর্টটা দেখবেন, রিপোর্টে কি বলছে সেই অনুযায়ী আপনারা হচ্ছে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনার গাড়ির হচ্ছে কোনো বড় ধরনের ক্ষতি হবে না অল্প সময়ের মধ্যে। কিংবা যেনারা নিসান এক্সেল গাড়ি বিশেষ করে চালাচ্ছেন, যেহেতু আমরা যে নিসান এক্সেল নিয়ে একটু কথা বলতে যাচ্ছি, নিসান এক্সেল গাড়ি যেনারা চালাচ্ছেন অনেক সময় গিয়ারে ছোট্ট ধাক্কা দেয়। যদি ছোট্ট ধাক্কা দেয় এরকম পান কখনো, যে আপনার আগে যেরকম চলতো তার চেয়ে একটু ধাক্কাটা একটু পরিমাণটা বেড়ে গেছে, কিংবা আপনারা যারা ড্রাইভার দিয়ে গাড়ি চালাচ্ছেন পিছনের সিটে বসছেন কিংবা ড্রাইভিং সিটের অপোজিটে প্যাসেঞ্জার সিটে বসছেন, যদি আপনারা সিটে বসে ফিল করেন আগের চেয়ে গাড়িটা একটু ধাক্কার পরিমাণটা বেড়ে গেছে, সাথে সাথে ওয়ার্কশপে দেখানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে গিয়ার বক্সের যে অয়েলটা আছে, গিয়ার অয়েলটা আছে, সেই গিয়ার অয়েলটা যদি একটু মোটা হয়ে যায় কিংবা হচ্ছে একটু ময়লা হয়ে যায় কিংবা একটু পুরানা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গিয়ার বক্সের উপরে ইফেক্ট ফেলতে শুরু করে দেয় ছোট ছোট থেকে। সেই মুহূর্তে আপনারা হচ্ছে গিয়ার বক্সের গিয়ার অয়েলটাও চেঞ্জ করে নেবেন, সেই সাথে যদি পারেন ভালভ বডিটা যে আছে, যেসব ওয়ার্কশপ ভালোভাবে কাজ করতে পারে আপনার গাড়ির হচ্ছে গিয়ার বক্সের ভালভ বডিটা নষ্ট করবে না খোলার পরে, যিনারা এই কাজটা পারে ওনাদের কাছে আপনারা হচ্ছে কাজগুলো করা নেবেন। ভালভ বডিটা সহকারে গিয়ার অয়েল চেঞ্জ করার সময় ওয়াশ করে নেবেন। যদিও ভালভ বডি ওয়াশ করতে চায় না অনেক ওয়ার্কশপ, কারণ এটা রিস্কি কাজ। তারপর যারা অভিজ্ঞ যারা এই কাজগুলো করে তাদের কাছ থেকে করে নেবেন, তাহলে আপনার ভালভ বডিটা ওয়াশ করা থাকলে আপনার গাড়ির গিয়ার বক্সের যে একটা ইস্যু চলে আসে সেই ইস্যুটা সহসা আসবে না, গিয়ার বক্সটা অনেক ভালো থাকবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা হচ্ছে গাড়িগুলো চালাবেন, গাড়িগুলো মেনটেন করবেন। তাহলে আপনারা দেখবেন যারা নিসান এক্সেল ইউজার আছেন ওনারা হচ্ছে এই গিয়ার বক্স কিংবা হচ্ছে নিসান এক্সেলের ব্রেক বুস্টার কিংবা এবিএস মডেল এই প্রবলেমগুলো থেকে সমাধান পেয়ে যাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের গাড়ির যে অক্সিলারি ব্যাটারিটা যে আছে সেই অক্সিলারি ব্যাটারিটা প্রতি বছরে চেক করে নেবেন, যে যে ভালো আছে কিনা, তার পার্সেন্টেজ 70% উপরে আছে কিনা। যদি 70% নিচে দেখেন আপনারা সাথে সাথে হচ্ছে অক্সিলারি ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে অক্সিলারি ব্যাটারির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, যদি আমরা এটা গায়ে লাগাই না। কারণ অক্সিলারি ব্যাটারি শুধু আপনার গাড়িকে স্টার্ট করে এটা না, অক্সিলারি ব্যাটারি দিয়ে আপনার হচ্ছে ব্রেক বুস্টারে এই মোটরটা হচ্ছে সম্পূর্ণ চলে অক্সিলারি ব্যাটারির মাধ্যমে। আবার আপনার গাড়ির যে ইলেকট্রিক যে ফাংশনগুলো আছে, বলা যায় যে যদি আপনি এবিএস মডেলটা বলেন, এখানে সার্কিটটা আছে সেই সার্কিটটাও কিন্তু চলে হচ্ছে অক্সিলারি ব্যাটারির মাধ্যমে। তো শুরু যেটা হয়
সেটা সম্পূর্ণ অক্সিলারি ব্যাটারির মাধ্যমে শুরু হয়, এবং শুরু হওয়ার পরে যে অবস্থানটা আছে ড্যাশবোর্ডের লাইট রেডি অপশন আসার পরে কিন্তু আমাদের হাইব্রিড ব্যাটারির কাজ শুরু হয়ে যায়। তো হাইব্রিড ব্যাটারির সমস্যার সমাধান করার পরের বিষয় প্রথমে অক্সিলারি ব্যাটারির সমস্যাটা সমাধান করতে হবে। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তারপর আমাদের ইনফরমেশন দেওয়ার সময় অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, অনেকের কাছে এটা খারাপ লাগে। যদি আমরা ভুল বলে থাকি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আমরা পরবর্তীতে এটা সংশোধন করে আপনাদেরকে জানাই দেব। কিন্তু ভিডিও যখন হয়ে যায়, আপলোড যখন হয়ে যায়, আমরা যদি ভুল বলেও থাকি সেটাও কিন্তু আপনার আর ডিলিট করা সম্ভব হয় না, কারণ আপনার একটা ছোট্ট আপনার কাছে যেটা ভুল মনে হচ্ছে সেই ভুলের কারণে আমরা ডিলিট করতে আপনার পুরো ভিডিওটাই নষ্ট হয়ে যায়। এই কারণে এটা করতে পারে, তবে পরবর্তীতে আমরা সংশোধন করে দেবো। আপনাদের কাছে যদি আমার ইনফরমেশন ভুল মনে হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন, আমি এরপর সংশোধন করে নিব। আর যিনারা গাড়ি চালান না, অনেক সময় ওনারাও কমেন্ট করে বসেন, যিনারা গাড়ি চালান না দয়া করে উল্টাপুল্টা কমেন্ট করবেন না, কারণ আপনাদের চেয়ে আমরাও গাড়ি চালাই, কারণ দীর্ঘদিন ধরে গাড়ি চালাই। আর যিনারা গাড়ি চালান ওনারা ভালো করে জানেন একটা ইনফরমেশন দিতে কিংবা তৈরি করতে কতটা আমাদের ইফোর্ট পড়ে। এই জন্য আজে বাজে মন্তব্য লিখবেন না। যিনারা মন্তব্য করতে চান, যিনারা অরিজিনাল গাড়ি চালান কিংবা গাড়ি নিয়ে বুঝেন, উনারাই মন্তব্য করলে সবচেয়ে ভালো হয়। যদি আমার কোনো ভিডিওর মধ্যে কেউ কমেন্ট ওই ধরনের করে না, তারপর দুই একটা আমি কমেন্ট যখন দেখি যে যারা নেগেটিভ কমেন্ট করেন, তারা দেখা যায় যে আমার কাছের কেউ কিংবা আমাদের ওয়ার্কশপ লাইনের কেউ কিংবা দেখা যায় যে যিনারা গাড়ি কোনোদিন কিনেও নাই কিংবা গাড়িতে চড়াও নাই, ওনারাও একটা মন্তব্য করে থাকেন। আর বাইকার ভাইরা কিছু আছেন, যদি বাইকার ভাইরা কমেন্ট করতে চান, আমরা বাইক নিয়ে কোনো কাজ করি না, এই জন্য আপনাদের কোনো আমরা সাপোর্ট দিতে পারি না। এগুলা বিষয়। আর যদি আপনারা গাড়ি রাস্তায় চালাচ্ছেন একটু সাবধানে গাড়ি চালাবেন। আর বর্তমানে একটু দেশের অবস্থা খুব বালজাল চলতেছে, গাড়ি নিয়ে সাবধানে বের হবেন। যতদিন আমাদের দেশের অবস্থাটা স্বাভাবিক না আসে, যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অকারেন্স হচ্ছে, একটু সাবধানে। আর রাত্রেবেলা বেশি বাইরে থাকার চেষ্টা করবেন না, যত দ্রুত সম্ভব ফ্যামিলির কাছে চলে যাওয়ার চেষ্টা করবেন কিংবা বাসায় থাকবেন। আর যিনারা মোটরসাইকেল চালাচ্ছেন কিংবা প্রাইভেট কার নিজেরা চালাচ্ছেন, একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ রাস্তার মধ্যে বিভিন্ন রকমের কাজ হচ্ছে, যেখানে সেখানে ছোটখাটো গর্ত থাকতেছে, এগুলাতে বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে। আবার প্রাইভেট কারগুলোর বিশেষ করে টায়ার বাস্ট হয়ে যাচ্ছে হঠাৎ করে, কারণ গর্তগুলা এবং রাস্তার কাজ চলার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এটা হয়তোবা অল্প সময়ের মধ্যে আমাদের সমাধান হয়ে যাবে, এই জন্য আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন। আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনগুলো ভালো লাগবে। যদি ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।